রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্স নিয়ে বিভিন্ন সাবজেক্টে তোমরা এমএ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে এই ডিস্টেন্স এডুকেশনের জন্য। এর জন্য তোমরা প্রথমেই rbucdoe.ac.in এই ওয়েবসাইট চলে যাবে। সেখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করবে, দেখবে তোমাদের প্রথমেই রয়েছে ওয়েব পোর্টাল স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটি, তার নিচেই দেখো ফ্রেশ অ্যাডমিশন ইন এমএ ফার্স্ট সেমিস্টার একাডেমিক সেশন 2024-25। তোমরা এই অপশনে ক্লিক করবে, এখান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। আর তোমরা প্রসপেক্টাস 2024-25 এখান থেকে তোমরা টোটাল নোটিফিকেশনটা চেক করে নিতে পারছো, তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো, তোমাদের কোর্স ফি কত রয়েছে, ঠিক আছে। তার কারণে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের রয়েছে বেঙ্গলি, সংস্কৃত, এনভায়রনমেন্টাল স্টাডি, সোশ্যাল ওয়ার্ক, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ইংলিশ, এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এছাড়া তোমাদের ফাইন আর্টের মধ্যে রয়েছে ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত। তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টে যে এলিজিবিলিটি তোমাদের এখানে রয়েছে, আগের ভিডিওতেও তোমাদের দেখানো হয়েছিল তোমরা কোন কোন কোর্স নিয়ে করতে পারছো, তোমরা সেই ভিডিওটাও চেক করে নিতে পারছো। এছাড়া তোমাদের এখানে কোর্স ফি রয়েছে, দেখো এখানে 5000 রয়েছে বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ এইসব সাবজেক্টের জন্য। এছাড়া রবীন্দ্রসঙ্গীতের জন্য 10,000 রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য 7,000, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের জন্য 10,000, জিওগ্রাফির জন্য 12,000, এরকম কিন্তু কোর্স ফি তোমাদের রয়েছে। তোমাদের এখানে ইচ সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারের জন্য কিন্তু এটা কোর্স ফি রয়েছে। এছাড়া তোমাদের এখানে যে ক্রেডিট সিস্টেমগুলো সেগুলো তোমাদের এখানে রয়েছে। টোটাল যে স্টাডি সেন্টার রয়েছে সেই সেন্টারটা তোমরা লাস্টে চলে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু স্টাডি সেন্টারগুলো চেক করে নিতে পারছো কোন কোন কলেজ থেকে তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো। ওকে, যেমন দেখো এখানে তোমাদের সুকান্ত মহাবিদ্যালয় রয়েছে, তারপর বিদ্যাসাগর কলেজ রয়েছে, ভাটার কলেজ রয়েছে, এখানে কিন্তু প্রচুর কলেজ কিন্তু রয়েছে। এখানে কিন্তু টোটাল যে স্টাডি সেন্টার রয়েছে দেখো 70 স্টাডি সেন্টার রয়েছে। তোমাদের এখানে কিন্তু নতুন কলেজ এখানে অ্যাড করা হয়েছে, দেখো শ্রী চৈতন্য মহাবিদ্যালয়, এই কলেজ থেকেও তোমরা কিন্তু পড়তে পারছো, যেখানে তোমাদের যেসব সাবজেক্ট নিয়ে করা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, তারপর হিস্ট্রি, সংস্কৃত, এনভায়রনমেন্টাল স্টাডি এইসব সাবজেক্ট নিয়ে পড়তে পারছো। এবার দেখে নাও তোমরা যারা ফর্ম ফিল আপ করবে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা কিন্তু rbucdoe.ac.in ওয়েবসাইট চলে যাবে, এখান থেকে দেখবে প্রথমেই রয়েছে তোমাদের ফ্রেশ অ্যাডমিশন ইন এমএ সেমিস্টার 1 অফ দ্য একাডেমিক সেশন 2024-25। তোমরা এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। তোমরা এখান থেকে অনলাইন অ্যাডমিশন তোমরা এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের নেক্সট এরকম পেজ তোমাদের ওপেন হবে। এখান থেকে তোমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তোমরা এই অপশনে ক্লিক করবে, ক্লিক করলে দেখবে তোমাদের নতুন একটা পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা আবার দেখবে নিউ অনলাইন অ্যাডমিশন এই অপশনে ক্লিক করবে। এখানে তোমাদের নাম, তোমাদের বাবার নাম, তোমাদের জেন্ডার, তারপর তোমাদের এখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা মেনশন করতে হবে। নেক্সট তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, এটা দেওয়ার পর তোমরা নিচের দিকে স্ক্রল করে দেখবে তোমাদের নেক্সট অপশন রয়েছে, তোমরা নেক্সট অপশন এখানে ক্লিক করবে। তোমাদের যে মোবাইল নাম্বার, ইমেল আইডি তোমাদের কাছে আছে সেই মোবাইল নাম্বার, ইমেল আইডি তোমরা কিন্তু দেবে। ওকে, নেক্সট অপশন ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট যে পেজটা আসছে, নেক্সট অপশন ক্লিক করার পর দেখবে তোমাদের মোবাইলের ওটিপি আর ইমেলের ওটিপি আসবে, তোমরা সেটা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট তোমাদের ইউজার নেম দেওয়ার একটা অপশন আসবে, তোমরা একটা ইউজার নেম দিতে পারো, তোমাদের নাম দিয়ে, তোমাদের জন্মসাল বা তোমাদের নাম দিয়ে 1 2 3 4 এরকম, বা তোমাদের মোবাইল নাম্বার দিতে পারো, বা তোমাদের ইমেল আইডিও তোমরা এখান থেকে সিলেকশন করতে পারো। ওকে, আর পাসওয়ার্ড তোমরা দিয়ে দেবে 8 ক্যারেক্টার, তোমাদের মনের পছন্দ মতো তোমরা কিন্তু এখানে একটা পাসওয়ার্ড তোমরা দিয়ে দেবে। তোমরা সাবমিট এরপর অপশন তোমরা ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখবে নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে, যেখানে তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড চলে আসবে। তোমরা এটাকে কপি করে রাখতে পারছো, অথবা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারবে, বা তোমরা এটা প্রিন্ট আউটও করে রাখতে পারছো। তোমরা ওকে অপশন এখান থেকে ক্লিক করবে, ক্লিক করার পর নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা তোমাদের ক্রিয়েট করেছো সেটা তোমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন অপশন ক্লিক করবে। লগ ইন অপশন ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। তোমাদের এখান থেকে ডিগ্রি এখান থেকে চুজ করতে হবে, পোস্ট গ্রাজুয়েট, প্রোগ্রামটা মাস্টার অফ আর্টস তোমরা এখান থেকে চুজ করবে। তারপর কোর্স অফ স্টাডি তোমরা কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা বেঙ্গলি, সংস্কৃত, এমএসডব্লিউ, এডুকেশন, ইংলিশ এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। তোমরা এখান থেকে তোমাদের কোর্সটা স্টাডিটা চুজ করবে, চুজ করার পর নিচের দিকে তোমরা সাবজেক্টটা চুজ করতে হবে। তোমার সাবজেক্ট যেটা নিতে যাচ্ছ সেই সাবজেক্টটাই তোমরা এখান থেকে চুজ করবে। তারপর তোমরা এখানে কনফার্ম অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের নেক্সট পেজ এমন তোমাদের ওপেন হবে। তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ, ক্লিক হিয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন। আর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখো অ্যাপ্লিকেশন নট কমপ্লিট, তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মের এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। তোমাদের এখানে ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে, এসসি এসটি ওবিসি যেটা হচ্ছে। তারপর তোমাদের সার্টিফিকেট নাম্বার দিতে হবে, যদি তোমরা ওবিসি থাকো তোমরা সেটা ক্রিমিলিয়ার না নন ক্রিমিলিয়ার সেটা তোমরা এখান থেকে চুজ করবে। তারপর পিডব্লিউডি টাইপটা, পিডব্লিউডি পার্সেন্টেজ
যদি পিডাব্লিউডি তোমাদের সার্টিফিকেট থাকে পিএইচসি সার্টিফিকেট নাম্বার, তোমাদের ভ্যালিড ডেট, ইস্যু ডেট, ঠিক আছে, এগুলো সব কিছু তোমাদের দিতে হবে। আর যদি না থাকে তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে। ওয়েদার এমপ্লয় টু এনি অর্গানাইজেশন, কোনো অর্গানাইজেশনে তোমরা কাজ করছো কিনা, যদি করে থাকো তোমরা ইয়েস নাহলে নো অপশন এখানে সিলেকশন করবে। যেরপর তোমরা নিচের দিকে স্ক্রল করবে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এক্সামিনেশন পাস্ট ইন ইয়ার, কোন সালে তোমরা পাস করেছো সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করতে হবে। তারপর তোমাদের লাস্ট এক্সাম পাস হলো, তোমরা রেগুলার মুড পাস করেছো না ডিস্টেন্সে তোমরা পাস করেছো সেটা এখান থেকে চুজ করবে। এরপর তোমরা আর ইউ রেজিস্টার স্টুডেন্ট অফ আরবিউ, তোমাদের আরবিউর অলরেডি তোমরা রেজিস্টার আছো কিনা, তোমরা সেটা যদি ইয়েস থাকো তোমরা ইয়েস অপশন সিলেকশন করবে। নেক্সট আর ইউ রেজিস্টার্ড স্টুডেন্ট অফ আরবিউ, তোমরা আরবিউ রেজিস্টার কিনা সেটা তোমরা এখান থেকে চুজ করবে, যদি করে থাকো ইয়েস নাহলে নো অপশন সিলেকশন করবে। আর ইউ পারসুইং এনি কোর্স, তোমরা আদার্স কোনো কোর্স করছো কিনা, যদি করে থাকো ইয়েস নাহলে নো অপশন সিলেকশন করবে। এরপর তোমাদের লার্নার সাপোর্টিং সেন্টার, তোমরা সেই সেন্টারটা তোমাদের এখানে চুজ করতে হবে, কোন কলেজ থেকে তোমরা কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হতে যাচ্ছ সেটা তোমরা এখান থেকে চুজ করতে হবে। তোমরা এখান থেকে অপশন ক্লিক করবে, ক্লিক করার পর দেখে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। তোমাদের কোড অনুযায়ী তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটা কলেজের নাম চলে আসবে, সেই কলেজটা তোমরা এখান থেকে চুজ করে অ্যাড টু লিস্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কিন্তু কলেজটা অ্যাড টু লিস্ট হয়ে যাবে। এরপর তোমাদের নেক্সট বেসিক ডিটেলস তোমাদের ইনপুট করতে হবে, তোমাদের জেন্ডার, তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে ন্যাশনালিটি, ডু ইউ বিলং টু মাইনরিটি আছো কিনা, আধার কার্ড নাম্বার, রিলিজিয়ান, তারপর তোমাদের এখানে মায়ের নাম দিতে হবে, ব্লাড গ্রুপ, তারপর মাদার টাং রয়েছে, বাবার কোয়ালিফিকেশান, মায়ের কোয়ালিফিকেশান, ফাদার প্রফেশন, বাবা কি কাজ করে, মায়ের প্রফেশন, মা কি কাজ করে, এগুলো কিন্তু সব তোমাদের এখানে ইনপুট করতে হচ্ছে। বাবার মোবাইল নাম্বার, মায়ের মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম, গার্জিয়ান কোয়ালিফিকেশান, গার্জিয়ান মোবাইল নাম্বার, গার্জিয়ান ইমেল আইডি, এই টোটালগুলো তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। নেক্সট তোমরা এখান থেকে স্ক্রল করবে দেখবে তোমাদের এখানে আরো কিছু ইনফরমেশন ইনপুট করতে হচ্ছে, যেমন রিলেশন উইথ গার্জিয়ান, গার্জিয়ানের সঙ্গে তোমার রিলেশন কি আছে, তোমাদের রেশন কার্ড এপিএল না অন্তর্দয় সেটা তোমরা এখান থেকে সিলেকশন করবে। তারপর তোমাদের এখানে অ্যানুয়াল ইনকাম অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির ইনকাম কত রয়েছে বছরে সেটা তোমাদের ইনপুট করতে হবে। বাংলা শিক্ষা আইডি আছে কিনা, বাংলা শিক্ষা আইডি যদি থাকে তোমরা ইয়েস অপশন সিলেকশন করে এখানে বাংলা শিক্ষার আইডির কোডটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপর তোমাদের যে এবিসি আইডি তোমাদের ক্রিয়েট আছে কিনা, যদি থাকে তোমরা এখানে ইয়েস অপশন সিলেকশন করে তোমাদের এবিসি আইডিটা তোমাদের এখানে ক্রিয়েট করতে হচ্ছে, যে নাম্বারটা আছে সেই এবিসি আইডি তোমরা এখানে দিয়ে দেবে, নাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। এরপর তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, তোমাদের ভিলেজ দিতে হবে, পোস্ট, থানা, স্টেট, ডিস্ট্রিক্ট, জেলা কি রয়েছে, পুলিশ স্টেশন, পিনকোড। নেক্সট তোমরা এখান থেকে স্ক্রল করবে, তোমাদের যদি সেম অ্যাড্রেস হয় তোমরা এখানে ক্লিক এই অপশনে ক্লিক করবে, ক্লিক করলে করসপন্ডিং যে অ্যাড্রেসটা তোমাদের সেম চলে আসবে। লোকাল কন্ট্যাক্ট পারসন ইন কেস অফ এমার্জেন্সি, এর জন্য তোমাদের কিন্তু একজনের নাম দিতে হবে, তোমাদের বাবা মায়ের নাম বা এনি আঙ্কেল বা ব্রাদার যা কোনো নাম তোমরা কিন্তু এখানে দিতে পারো এমার্জেন্সির জন্য, যেখানে তোমাদের তার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, পিনকোড, রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট সঙ্গে তোমার রিলেশন কি আছে সেগুলো কিন্তু তোমাদের এখানে ইনপুট করতে হবে। নেক্সট তোমরা এখান থেকে স্ক্রল করবে, তোমাদের কোনো স্কলারশিপ তোমরা পাচ্ছ কিনা, এখানে তোমরা যদি পেয়ে থাকো তোমরা ইয়েস অপশন সিলেকশন করতে হবে, নাহলে তোমরা নো অপশন এখানে সিলেকশন করবে। ডিস্টেন্স ফ্রম নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বাস স্টপ ইন ইউনিভার্সিটি ইন কিমি, কত কিমিতে তোমাদের ডিস্টেন্স রয়েছে তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে বা বাস স্টপ থেকে টু ইউনিভার্সিটি পর্যন্ত, সেখান থেকে তোমাদের টোটাল ডিস্টেন্সটা তোমাদের এখানে ইনপুট করতে হচ্ছে। তারপর তোমরা নেক্সট অপশন এখান থেকে সিলেকশন করবে। এরপর তোমাদের একাডেমিক ডিটেলস তোমাদের এখানে ইনপুট করতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকটা রেজাল্ট তোমাদের এখানে ইনপুট করতে হবে, কত নাম্বার পেয়েছো, কত সালে পাস করেছো, ফুল মার্ক, টোটাল মার্ক, ইউনিভার্সিটি নেম তোমাদের এখান থেকে এক এক করে চুজ করতে হবে। তোমরা এখানে প্রথমে যে 10 ক্লাস মার্ক আছে তোমরা এখান থেকে অ্যাড মার্ক ডিটেলস তোমরা এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে, সোর্স ফর এক্সাম, তোমরা এখানে এক্সাম নেমটা তোমরা এখানে চুজ করবে, তারপর তোমাদের বোর্ডের নাম, তোমাদের ইয়ার অফ পাসিং, কত পেয়েছো সেটা তোমরা এখানে লিখে দেবে। তো টোটাল মার্ক কত রয়েছে, যদি 800 হয় সেক্ষেত্রে তোমরা কত নাম্বার পেয়েছো, বা 700 এর মধ্যে তোমরা কত নাম্বার পেয়েছো তোমরা এখানে দিয়ে দেবে, অটোমেটিক তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ হয়ে যাবে। সিমিলারলি তোমরা এখান থেকে অ্যাড মার্কস ডিটেলস তোমরা এখান থেকে অপশনে ক্লিক করবে, যেখানেও তোমাদের কিন্তু একই রকম ভাবে মার্ক প্যাটার্ন, তোমাদের ফুল মার্ক কত বা অবটেইন মার্ক কত তোমাদের কিন্তু এখানে এক এক করে প্রত্যেকটা বোর্ডের নাম, তোমাদের কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কত পেয়েছে তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। যদি 500 হয়ে থাকে 500 তার মধ্যে কত পেয়েছে তোমাদের ইনপুট করতে হবে। নেক্সট তোমাদের গ্র্যাজুয়েশনের মার্ক তোমাদের এখানে ইনপুট করতে হবে, সেখানে তোমাদের যে সাবজেক্ট নিয়ে তোমরা এমএ করতে যাচ্ছ সেই সাবজেক্টে তোমরা কত নাম্বার পেয়েছো সেই নাম্বারটা তোমাদের এখানে কিন্তু ইনপুট করতে হবে। তোমরা যদি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো সেক্ষেত্রে হোম ইউনিভার্সিটি তোমরা এই অপশনে ক্লিক করবে, আর আদার্স ইউনিভার্সিটি থেকে তোমরা যদি পাস করে থাকো তোমরা এখানে আদার্স ইউনিভার্সিটি অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর বোর্ডের নাম তোমরা এখানে দিয়ে দেবে, তারপর কত সালে পাস করেছো সেটা তোমাদের দিতে হবে, আর তোমাদের যে সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিচ্ছ সেই সাবজেক্টে তোমাদের কত মার্ক
পেয়েছো সেই মার্কটা তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। তোমরা যদি হিস্ট্রিতে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে হিস্ট্রিতে তোমরা কত মার্ক পেয়েছো সেই মার্কটা তোমাদের এখানে দিতে হবে। তোমরা যদি বেঙ্গলি সাবজেক্টে এমএ করতে চাও সেক্ষেত্রে তোমরা এখান থেকে মার্ক প্যাটার্ন অপশন থেকে তোমরা মার্ক বেসড অপশনে ক্লিক করবে, অটোমেটিক তোমাদের কিন্তু বেঙ্গলি অপশন চলে আসবে। যেহেতু তোমরা বেঙ্গলি এমএ অপশন সিলেকশন করেছো সেই জন্য তোমাদের কিন্তু বেঙ্গলি তোমরা যে সাবজেক্ট অপশন তোমরা সিলেকশন করবে সেই সাবজেক্টের মার্ক কিন্তু তোমাদের এখানে ইনপুট করতে হবে। তোমরা ধরো গ্র্যাজুয়েশনে পাশে তোমরা পড়াশোনা করেছো সেক্ষেত্রে তোমরা বেঙ্গলি সাবজেক্ট তোমাদের আছে সেক্ষেত্রে মিনিমাম কিন্তু 300 মার্ক তোমাদের থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, সেক্ষেত্রে তোমাদের যদি কারো ধরো বেঙ্গলিতে তোমরা যেটা পার্ট 1 পার্ট 2 সিস্টেমে পড়েছো তোমাদের 300 মার্ক তোমাদের থাকে পাশের সাবজেক্টে। আর তোমরা যারা সিবিসি সিস্টেমে পড়েছো তোমাদের কিন্তু 75 নাম্বার করে থাকে একটা সেমিস্টারে। সেক্ষেত্রে তোমাদের যদি 6টা সেমিস্টারে তোমাদের 75 মার্ক করে থাকে সেক্ষেত্রে কিন্তু 450 নাম্বার হচ্ছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। সেখানে তোমরা 450 মার্ক এখানে দিয়ে দেবে আর অবটেইন মার্ক তার মধ্যে কত পেয়েছো সেটা কিন্তু তোমাদের এখানে ইনপুট করতে হবে। তোমাদের কিন্তু ক্রেডিট মার্কটা তোমরা কিন্তু দেবে না, তোমাদের দেখবে যে 75 ফুল মার্ক রয়েছে আর তার মধ্যে কত পেয়েছো এই নাম্বারগুলো তোমাদের কিন্তু যোগ করতে হবে। তোমাদের দেখবে প্রত্যেকটা সেমিস্টার রেজাল্ট রয়েছে সেমিস্টার থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারছো তোমাদের মার্ক বেসটা কত পাচ্ছ। তোমরা কিন্তু ক্রেডিট মার্কটা এখানে দেবে না, তোমাদের কিন্তু ফুল মার্কটা এখানে দিয়ে দেবে। ওকে, সেটা তোমরা এখানে ইনপুট করে দিতে পারছো, তারপর অটোমেটিক দেখবে তোমাদের এখানে পার্সেন্টেজ চলে আসবে। নেক্সট তোমরা এখান থেকে তোমাদের যে রেজাল্টগুলো তোমাদের এক এক করে ইনপুট করতে হবে। দেখবে তোমাদের প্রত্যেকটা রেজাল্ট কিন্তু বোথ সাইড তোমাদের এখানে ইনপুট করতে হচ্ছে। দেখো এখানে লেখা রয়েছে আপলোড এক্সাম ওয়াইজ মার্কশিট কম্বাইন্ড ফাইল অল সেমিস্টার, সমস্ত সেমিস্টারের মার্কশিট তোমরা একসঙ্গে কম্বাইন করে বোথ সাইড তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। অ্যালাউ ফরম্যাট পিডিএফ সাইজে তোমরা কিন্তু এটা আপলোড করতে পারছো। ওকে, নেক্সট তোমরা এখান থেকে এক এক করে তোমাদের রেজাল্টগুলো চেক করে নেবে, তো মাধ্যমিকের রেজাল্ট তোমাদের ঠিকঠাক আপলোড হয়েছে কিনা, তারপর গ্র্যাজুয়েশনের রেজাল্টটা, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা এক এক করে প্রত্যেকটা রেজাল্ট তোমরা চেক করে নেবে। তোমরা এখানে তোমাদের নাম্বার ইনপুট করার পর নেক্সট পেজ তোমরা চলে যাবে। এখানে তোমাদের ফটো, সিগনেচার, তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট, ফটো আইডি, আধার কার্ড বা অ্যান্টি ট্যাগিং ফর্ম তোমাদের এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের আপলোড করতে হবে। এই যে অ্যান্টি ট্যাগিং ফর্মটা সেটা তোমরা কোথা থেকে পাবে, এর জন্য তোমরা যখন প্রথমেই ফর্ম ফিল আপ করেছিলে মানে ফর্ম ফিল আপের পোর্টালে তোমরা ওপেন হয়েছিলে দেখবে তোমাদের উপর দিকে তোমাদের অ্যান্টি ট্যাগিং ফর্ম রয়েছে। তোমরা যখন তোমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে, লগ ইন করার পর দেখবে প্রথমেই তোমাদের উপরে একটা অপশান রয়েছে ডাউনলোড অ্যান্টি ট্যাগিং ফর্ম। তোমরা এই অপশান থেকে ডাউনলোড অ্যান্টি ট্যাগিং ফর্মটা তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তারপর তোমরা দেখবে এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে যেখানে তোমাদের আন্ডারটেকিং বাই দ্য ক্যান্ডিডেট আর স্টুডেন্ট ফর্ম রয়েছে একটা, আর একটা হচ্ছে প্যারেন্ট আর গার্জিয়ান ফর্ম রয়েছে। এখানে তোমাদের যাদের স্টুডেন্ট ফর্ম রয়েছে ক্যান্ডিডেট স্টুডেন্ট তোমাদের এখানে তোমাদের নাম দিয়ে দেবে, তোমাদের বাবার নাম দিয়ে দেবে। নেক্সট তোমাদের সাইন দিস ডেট, তোমাদের ডেট মান্থ ইয়ার এখানে দিয়ে দেবে, তোমাদের নাম অ্যাড্রেস আর তোমার সিগনেচার হবে। ঠিক আছে, যেটা স্টুডেন্ট রয়েছে এখানে তোমার সিগনেচার হবে। আর নেক্সট তোমাদের যেটা তোমাদের গার্জিয়ানের রয়েছে এখানে গার্জিয়ানের নেম অ্যাড্রেস গার্জিয়ানের সিগনেচার, এখানে ডেট মান্থ ইয়ার তোমাদের দিতে হবে, এখানে বাবার নাম। ঠিক আছে, তারপর তোমাদের নাম তোমাদের এখানে কিন্তু পরপর এটা ইনপুট করে তোমাদের এটাকে স্ক্যান করে আপলোড করতে হচ্ছে। ওকে, তোমরা এখানে এই অ্যান্টি ট্যাগিং ফর্মটা তোমরা এখানে আপলোড করে দেবে। তারপর তোমরা এখান থেকে নেক্সট অপশন ক্লিক করবে। নেক্সট অপশন ক্লিক করার পর দেখবে নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে যেখানে তোমাদের টোটাল ডিটেলসটা চলে আসবে, যেগুলো তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সমস্তগুলো তোমরা কিন্তু এখানে চেক করতে পারছো তোমাদের সবগুলো সঠিক আছে কিনা। তারপর তোমরা এখানে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট, যে আধার কার্ড, অ্যান্টি ট্যাগিং প্রত্যেকটা তোমরা কিন্তু ক্লিক করে করে চেক করে নিতে পারছো। তারপর তোমরা নেক্সট অপশন এখান থেকে ক্লিক করবে। নেক্সট অপশন ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। তোমাদের পেমেন্ট কিন্তু তোমাদের এখন এখান থেকে করতে হবে, তোমাদের 5000 টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে, যেখানে তোমাদের টোটাল অ্যামাউন্ট দেখতে পাচ্ছ। তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করে দেখবে তোমাদের এখানে আই এগ্রি একটা অপশন আছে আর আই অ্যাকনোলেজ একটা অপশন আছে। তোমরা এই চেক বক্সে ক্লিক করবে, ক্লিক করার পর পে অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। তোমরা এখান থেকে সাবমিশন অপশন তোমরা ক্লিক করবে। এটাকে তোমরা এখান থেকে এই ডিটেলসটা একবার তোমরা পড়ে নিতে পারছো। ওয়ান্স পেমেন্ট ইজ ডান ফার্দার চেঞ্জেস উইল নট বি পসিবল। একবার যদি তোমাদের পেমেন্ট হয়ে যায় তোমরা কিন্তু নেক্সট আর এটাকে চেঞ্জ করতে পারছো না। ওকে, প্লিজ গো টু এলএসসি ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্ট। তোমাদের 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। তোমাদের ডেট অফ অ্যাপ্লিকেশনের পর থেকে তোমাদের নির্দিষ্ট যে কলেজ বা সেন্টারে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে গিয়ে তোমাদের 7 দিনের মধ্যে ভেরিফিকেশন করতে হবে। আর এবিসি আইডি ম্যান্ডেটরি ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কিন্তু এবিসি আইডি অবশ্যই দিতে হবে। প্লিজ ক্যারি অল দ্য রিলেভেন্ট ডকুমেন্ট। তোমাদের অরিজিনাল সেভ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের কিন্তু ভেরিফিকেশন সময় লাগছে। এরপর তোমরা এখান থেকে সাবমিট অপশন তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। এখান থেকে তোমাদের মেক পেমেন্ট এই অপশনে তোমরা আবার ক্লিক করবে।
ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে, যেখানে তোমাদের সিলেক্ট পেমেন্ট অপশন, তোমরা কোন থ্রুতে তোমরা পেমেন্ট করতে যাচ্ছ, তোমরা সিলেক্ট এই অপশনে ক্লিক করবে। দেখবে তোমাদের বিলডেক্স আছে আর সিসি এভিনিউ আছে, তোমরা বিলডেক্স এই অপশনে তোমরা ক্লিক করে তোমরা এখানে পেমেন্টের অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে নেক্সট পেজ তোমাদের ওপেন হচ্ছে। তোমরা এখান থেকে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট, ইউপিআই যে কোনো একটা প্রসিডিউর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারছো। যদি তোমরা কিউআর অপশন ক্লিক করে স্ক্যান করে তোমরা সেটাকে পেমেন্ট করতে পারবে তোমাদের ফোন দিয়ে। ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে হলে তোমাদের কার্ড নাম্বার, যে সিসিভি নাম্বার আছে, তোমাদের কার্ডের নেম হোল্ডার নেম, এগুলো সব তোমাদের দিয়ে নেক্সট তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে, তোমরা ওটিপি দিয়ে দেবে তোমাদের যে ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে যে ফোন নাম্বারটা। ওটিপি দেওয়ার পর তোমরা মেক পেমেন্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, তোমাদের এরকম একটা অপশন তোমাদের চলে আসবে। তোমরা এখানে গো টু অ্যাপ্লিকেশন, তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে নেক্সট তোমাদের এরকম একটা পেজ আসবে যে 401 লগ ইন রিকোয়ার্ড লগ ইন। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা অলরেডি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই পেজটা আসলে কিন্তু অন্যরকম কোনো ভয় পাবে না। তোমরা নেক্সট তোমরা আবার তোমাদের যে আইডি পাসওয়ার্ড আছে, তোমরা গো টু লগ ইন পেজ ক্লিক করতে পারছো, বা গো টু হোম তোমরা এই অপশনেও ক্লিক করতে পারছো। গো টু লগ ইন অপশনে ক্লিক করলে তোমাদের নেক্সট পেজ চলে যাবে, যে আইডি পাসওয়ার্ড তোমাদের ছিল সেটা দিয়ে তোমরা এক্সিস্টিং স্টুডেন্ট লগ ইন, তোমরা এই অপশনে ক্লিক করে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। এখানে তোমাদের যে দেখবে এখানে 3টে ডট আছে, তোমরা ডট অপশনে ক্লিক করবে। তোমরা এখানে দেখবে অ্যাপ্লিকেশন কমপ্লিট রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারছো। তোমরা 3টে ডট অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে, যেখানে তোমাদের দেখবে ফি পেমেন্ট রয়েছে। তোমরা এই ফি পেমেন্ট অপশনে ক্লিক করবে। ফি পেমেন্ট অপশনে ক্লিক করলে দেখবে তোমাদের নেক্সট এরকম একটা পেজ ওপেন হচ্ছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন যে পেমেন্ট রিসিপ্টটা, তোমরা এই রিসিভ অপশনে ক্লিক করে তোমাদের পেমেন্ট রিসিপ্ট তোমরা ডাউনলোড করতে পারছো। তোমরা এখানে রিসিভ অপশনে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের রিসিপ্টটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তোমরা এটাকে প্রিন্ট আউট করে রাখতে পারছো। আর তোমরা যারা ফর্মটা প্রিন্ট আউট করতে যাচ্ছ, তোমরা এখানে ক্লিক হেয়ার ফর ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন, তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। দেখবে অ্যাপ্লিকেশন কমপ্লিট। আবার তোমাদের এরকম পেজ ওপেন হবে, ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন পিডিএফ, এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট তোমাদের পিডিএফটা তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারছো। ওকে, এইভাবে তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা করতে পারছো। তোমরা নেক্সট তোমাদের অ্যাডমিশন নেওয়ার পরে তোমরা কিন্তু কলেজে গিয়ে ভেরিফিকেশন করবে, নাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।